2K সেলিব্রেশন করতে এসে মনটাই খারাপ হয়ে গেল। কেন এমনটা হলো আমার সাথে? আমি তো বিশ্বাসই করতে পারছি না এমনটা হবে আমার সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র তোমাদের জন্য আমার পেজে 2K ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। আমি অনেক বেশি খুশি, যদিও সংখ্যাটা অনেক ছোট বা অনেক কম একটা সংখ্যা, তারপর আমি অনেক বেশি হ্যাপি। তো আমি ভাবছিলাম যে একটু সেলিব্রেশন করব নিজের মতো করে, খুবই ছোট্ট করে, যার কারণে আমি একটু বাইরে গেছিলাম একটা কেক কিনতে। ফাইনালি আমি একটা কেক কিনে নিয়ে চলে এসেছি। এরপরে ভাবলাম কেকটাকে ডেকোরেশন করার জন্য কিছু একটা করা যায়, কাগজ দিয়ে আর কি, এলোমেলো কিছু একটা। তো এই তো আমি কাগজ নিয়ে এখানে বসে পড়ছি। আমি ভাবলাম যে হার্ট শেপ কিছু একটা বানাবো, হার্ট শেপের কিছু একটা বানাবো। দেন আমি এই তো এখানে একটা হার্ট শেপ বানানোর জন্য কাগজ কেটে আর কি আমি প্রথমে মার্কার দিয়ে এঁকে নিয়েছিলাম, দেন আমি ওটাকে কেটে নিয়েছি। এরপরে আমি এই তো ফ্রিজ থেকে আর কি কেকটা বের করতে নিয়ে আসলাম। আমি আসলে কেকটা ফ্রিজে রাখছিলাম যাতে করে কেকটা একটু ঠান্ডা হয়, আর এটা খেতেও অনেক বেশি মজা লাগে। তো এই তো আমি কেকটা ফ্রিজ থেকে বের করে নিলাম, আর আমি কেকের সাথে একটা বিস্কুটই কিনে নিয়ে আসছিলাম যাতে এটাকে একটু ডেকোরেশন করা যায়। যদিও এটা মানে খুবই মিনি একটা কেক, আমি যেহেতু মানে মাত্র 2K সেলিব্রেশন করবো, তাই আমি ভাবলাম যে ছোট্ট একটা মিনি কেক কিনি, তাহলে এটার সাথে সুন্দরভাবে যাবে। অনেক বড় সাইজের কেক কিনলে খুবই বাজে লাগবে দেখতে। যাই হোক, কেকটা খুলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কেকটার কি অবস্থা দেখো, ব্যাগে করে আমি কেকটা নিয়ে এসেছিলাম, কিন্তু তারপরে এইরকম যে হবে আমি এটা বিশ্বাসই করতে পারতেছি না। আমি জানি না কেকটার কী সমস্যা হইলো। আমি এখানে আজোয়া থেকে কেকটা কিনছিলাম, দেন এই তো কেকটার এই অবস্থা দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আমার মনে হচ্ছিলো ভিডিওটা ওখানেই কাট করে দিই, কিন্তু তারপরে ভাবলাম যে না, এত কষ্ট করে নিয়ে এসেছি, এত শখ করে নিয়ে এসেছি, তো যাই হয়ে যাক না কেন, তারপরে ভিডিওটা কন্টিনিউ করি। দেন আমি তারপরে মনটাকে একটু শক্ত করে আমি কেকটাকে একটু ডেকোরেশন করার চেষ্টা করলাম। এই তো আমি বিস্কুটগুলো আর কি চারপাশ দিয়ে দিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে। দেন আমি যে হার্ট শেপ একটা করছিলাম, মানে সাইনবোর্ডের মতো আর কি দেখতে হবে, ওখানে 2K লেখা থাকবে। দেন দেখো আমি এখানে 2K লিখে সুন্দর করে আর কি কেকটা রেডি করছি। এবার আমি আমার কিউট পুতলাকে নিয়ে বসছি আমার কেকটা কাটার জন্য। ও ছাড়া তো আমার কেক কাটা পসিবলই না, এর জন্য আর কি ওকে নিয়ে আসছি। তো ওর সাথে আমার কেকটা কাটতে এত বেশি ভালো লাগছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে তোমাদের ভালোবাসার জন্য। শুধুমাত্র আজকে তোমাদের ভালোবাসার জন্য আমার 2K ফলোয়ার কমপ্লিট হয়েছে। এখনও তোমরা যারা আমাকে ফলো দাওনি, সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলকে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে দিও, তাহলে আমি অনেক বড় হইতে পারবো একদিন ইনশাআল্লাহ। যাই হোক, এরপরে আমি কেকটা খাওয়ার জন্য আর কি কেকটা কেটে নিলাম, আর এখন কেকটা খেয়ে টেস্ট করব যে এটা খেতে কেমন। যাই হোক না কেন, এটা তো নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও খেতে কেমন লাগছে সেটাই দেখব। আর এই তো আমি কেকটা প্রথমেই আগে তোমাদের খাইয়ে দিই, তারপরে আমি খাবো। আর তারপরে আমার পুতলাটাকে তো অবশ্যই খাইয়ে দেবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। সে পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থাকো। আমার সাথে দেখা হবে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বল।